কাল আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সফরটি রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলছেন। এটি মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানানোর গুরুত্বপূর্ণ সুযোগ। মিসবাহ আহজাদের রিপোর্ট জানাচ্ছেন সুলতানা মরিয়ম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের আগমন ঘিরে উখিয়ার রোহিঙ্গা শিবিরে উচ্ছ্বাস বিরাজ করছে। জানা যায় তারা ক্যাম্প 18 ও ত্রাণ কেন্দ্র পরিদর্শন সহ রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর রোহিঙ্গাদের সঙ্গে গণইফতার করার কথাও রয়েছে। জাতিসংঘ মহাসচিব এর আগে শিবির পরিদর্শন করলেও প্রধান উপদেষ্টা ইউনূসের এটি প্রথম সফর। রোহিঙ্গা নেতারা বলছেন টেকসই প্রত্যাবর্তনের জন্য রাখাইনের সেফ জোন প্রতিষ্ঠায় জাতিসংঘের হস্তক্ষেপ চাইবেন তারা। আরা তো দেশ আছে আর কান আর এখন আর কান জেবেলা নালো গি গই মন্তর আরা হেডে বলে না পারি বলি আর দেশে তো আর বাজিয়া খাড়ি মারি জেনোসাইড করি আরে রোহিঙ্গারা রাখাইনে আরাকান আর্মিদের নির্যাতনের বিবরণ তুলে ধরবেন। পাশাপাশি খাদ্য সহায়তা কমানো, শিক্ষা কার্যক্রম বন্ধ ও স্বাস্থ্যসেবা সংকটের বিষয়ে জানাবেন। এটার আর বেশি সুবিধা করছে আর এটার বেশি শুক্রিয়া বা আর দাসি আর একটু বিশেষ মানে আর কান দিলে আর খুশি লেয়ার আর অথনমান আর যদি মশাই তো বলি আরো জমিন তো আর তুলিয়ার নানান জিনিস জিন মনে নাই বিত্তা মনে নাই কেন তইলে হরাতে জিনিস খুদন আর এখন খনি করতে ফুগতির দাবি ভাই দেন ন বাংলাদেশের মাঝে লম্বা সময় 8 বছর পর্যন্ত কি হয় আর আত্মাই বলা নসাই বাংলাদেশের দুগ্ধ বলা ইয়ানো আর নসাই। খাদ্য সহায়তা কমার প্রভাব পড়েছে স্থানীয়দের উপরও। ক্যাম্পের ভেতর কর্মসংস্থানের ব্যবস্থা সহ নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হবে। ওনার এই সফরে এবং ইফতার পার্টির মাধ্যমে জাতিসংঘ এবং বাংলাদেশ একত্রে এই রিফিউজিদেরকে বর্মায় নিয়ে সেটেল করা, তাদের নাগরিকত্ব দেওয়া, তাদের বর্মা দেশে তাদের শিক্ষা, তারা যাতে চাকরি পায়, রুজি রোজগার করার আপনার রাইট অ্যান্ড টাইটেলস অধিকার পায়, তারা যাতে সেখানে আইনের শাসনের অধীনে থাকতে পারে। সরকারি হিসেবে উখিয়া ও টেকনাফের 33টি শিবিরে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। 8 বছরে কাউকে ফেরত পাঠানো না গেলেও সাম্প্রতিক মাসগুলোতে রাখাইন থেকে আরও 60 থেকে 70 হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সুলতানা মরিয়ম, নাগরিক।